আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ধরনের দৃশ্য অঙ্কন করতে চাইলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। প্রথমে গাছ অঙ্কন করব। গ্রামের দৃশ্য অঙ্কন করতে চাইলে প্রথমে আমাদের গাছ, কুঁড়েঘর, নদী, খাল, বিল এগুলোই আমাদের অঙ্কন করতে হবে। এজন্য দেখুন দুটো দাগ বাঁকিয়ে দিয়ে এরকম করে উঁচু নিচু আঁকা বাঁকা করে দিয়ে গাছের লতা পাতা এঁকে নিলাম। এরপর নিচে দিয়ে দিব শিকড়, এরপর গাছের গোড়া, এরপর অনুরূপভাবে এই পাশেও দুটো দাগ বাঁকিয়ে দিয়ে মাঝে ভি, এই ভিটা দিলে ডাল হয়ে যাবে। এপাশে এঁকে নিলাম। এরপর এই ডাল থেকে ধরে এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে গাছের লতা পাতা এঁকে নিব এ পাশেও। এরপর এই গাছের পাতা অঙ্কন করার পর এঁকে নিব গাছের শিকড় বা গোড়া দিকের অংশ। এরপর স্কেল সোজা করে ধরে একটা লম্বা করে এপাশ থেকে ওপাশে একটা দাগ টেনে নিব। এরপর এই দাগ টানার পরে দূরের গাছপালা এই দাগের উপর থেকে এঁকে নিব। এরকম করে উঁচু নিচু করে দূরের গাছপালা এঁকে নিব। এই দূরের গাছপালা অঙ্কন করার পর এখন এঁকে নিব রংধনু। আমাদের আকাশের 7টা রং আমরা দেখতে পাই বা অনেক রং দেখতে পাই, এই রংধনু এখন এখানে আঁকবো। এজন্য আমি এরকম করে লাইনগুলো মুড়িয়ে মুড়িয়ে 7টি ভাগে ভাগ করে নিব, যাতে আমরা খুব সহজেই বা সুন্দরভাবে কালারগুলো বুঝতে পারি। দেখুন পরপর আমি 7টি স্তরে ভাগ করে নিয়েছি বা লাইন টেনে নিয়েছি। এরপর এখন এই লাইনগুলো একটু উপরের লাইনটা একটু গাঢ় করে দিব, হালকা হয়েছে। উপরের লাইনটা গাঢ় করে দেবার পর এখন এঁকে নিব গাছ থেকে ধরে নিচের দুই পাশে দুটো পার আছে, এরকম পার এঁকে নিব। এরকম একটা লাইন টেনে দিলেই হয়ে যাবে। লাইন টেনে বক্ররেখা করে দিলেই হয়ে যাবে। দুই পাশে দুটো পার, এই পাশের দাগটা গাঢ় করে দিলাম। এই পার অঙ্কন করার পর এখন এঁকে দিব আকাশে কয়েকটা পাখি এরকম করে উড়ছে। পাখি খুব সহজে অঙ্কন করা যায় দুটো দাগ দিয়ে। এরপর এখন কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিই। রংধনুতে করে নিব 7টি রং। গাছে করে দিব সবুজ কালার এবং গাছের নিচে করে দিব হালকা সবুজ এবং গাঢ় সবুজ। এরপর গাছে করে দিব বাদামি কালার। এর সঙ্গে সঙ্গে ড্রয়িংটি শেষ। জানি না ড্রয়িংটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।